পুজো উদ্বোধনে অভিনব উদ্যোগ চোখে পড়ল হাওড়ার শালকিয়া বিবেকানন্দ সংঘের দুর্গাপুজোয়। অন্যান্য পুজোগুলোর যেমন অভিনেতা রাজনৈতিক নেতৃত্বের হাত ধরে পুজো উদ্বোধন করতে দেখা যায়, তেমনি শালকিয়া বিবেকানন্দ সংঘের পুজোয় এক ব্যতিক্রমী পুজো, যেখানে পুজোর উদ্বোধন করতে দেখা মিলল ন্যায়ের পথে থাকা আইনজীবীরা। শালকিয়া বিবেকানন্দ সংঘের পুজো উদ্বোধনী অনুষ্ঠানে হাজির কলকাতা হাইকোর্টের জজ অপূর্ব সিংহ রায়, আইনজীবী সৌমিলি পাল সহ অন্যান্যরা। তাদের এতদিন মানুষের হয়ে কেস লড়তে দেখা যেত কোর্টে, সেই আইনজীবী হয়ে এইবার দেখা গেল দুর্গাপুজোর উদ্বোধনে। গতে বাধা জীবন থেকে বেরিয়ে অন্য কিছু করতে পেরে খুশি আইনজীবী সৌমিলি পাল। 1966 সালে প্রতিষ্ঠিত শালকিয়া বিবেকানন্দ সংঘ ক্লাব, এই ক্লাবের সদস্য কৃষ্ণেন্দু দে জানান, সারা বছর নানান সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে এই পুজো। 72টি অক্সিজেন সিলিন্ডার, 2টো অ্যাম্বুলেন্স গাড়ি, 2টো শববাহী গাড়ি আছে ক্লাবের। তাছাড়া চ্যারিটেবল রয়েছে, যেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এখানে ফিজিওথেরাপি করা হয়, পাশাপাশি যোগা সেন্টার আছে এই ক্লাবের, যেখানে 8 থেকে 80 সকলেই যোগা করেন। এছাড়া স্পোকেন ইংলিশ ক্লাসও করানো হয়। আগামী দিনে আরও সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করার পরিকল্পনা রয়েছে শালকিয়া বিবেকানন্দ সংঘ ক্লাবের। দুর্গাপুজো ছোট থেকে আমরা সবাই একসাথে পালন করে আসি, দেখে আসি। এই সময় আমি নবরাত্রিরও মানি। বাঙালিদের এত বড় উৎসব। আমাদের পেশায় আইনজীবী হয়ে রোজকার খাটাখাটনির পর একটা মানুষ যখন কোর্টে আসে, তখন তার মনে সবসময় একটা আশ্বাস থাকে। সেটাকেও আমরা মন্দির হিসেবে দেখি। সবার মনে এটাই থাকে যে একটা বিশ্বাস, যেটা তাদেরকে তাদের ন্যায্য জিনিস পাইয়ে দেবেন। পুজোটাও ঠিক তাই। দুর্গা পূজাতেও আমার মনে হয় সব মানুষ মায়ের ভক্তি করে, পুজো করে। কত মানুষ অঞ্জলি দেওয়ার জন্য দূর দূর থেকে আসে। পুরো ইন্ডিয়া তো না, পুরো পৃথিবী থেকে আমাদের দুর্গাপুজো দেখতে আসে। তো এটা আমাদের সকলের জন্য খুব গর্বিত যে আমরা বাঙালি, আমরা এই পুজোয় ভাগ দিতে পারছি, সহযোগিতা করতে পারছি। এই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আমি ছোট থেকে দেখে আসছি। এনারা শুধু দুর্গাপুজো না, এর বাইরেও অনেক ছোট বড় উৎসব পালন করে আসে। আর যতদূর সেখানে মহিলাদের ভূমিকা, তো এক একটা মুহূর্তে আমার মনে হয় যে তারা মহিলাদেরকে সাপোর্ট করার জন্য, এগিয়ে আনার জন্য তারা সব রকম চেষ্টা করে। তো পুজো মা দুর্গা, যে নিজে নারীর প্রতীক, নারী শক্তির প্রতীক। তো এই পুজোর সময় আমি নিজে একটা মেয়ে হয়ে এখানে ভাগ নিতে পারলাম, এনারা আমাকে এই সুযোগ দিল, এতে আমি তো গর্বিত, খুশি। বাট আমার সাথেও আমি এই ক্লাবে আমি সারা জীবন দেখে এসেছি এতদিন অবধি, যে এটা না ছোট ছোট জিনিসেও নারীদের সহযোগিতা, তাদের ভাগ নেয়া সব সময় তারা কিন্তু দেখে এসে। তো আমার মনে হয় এর থেকে বড় কি হতে পারে। এটা সব থেকে বেশি ভূমিকা পালন করে। এখনো পর্যন্ত পাড়ায় পাড়ায় গেলে মহিলারা যখন এই যে কোনো ফাঁকা জায়গায় যাচ্ছে, যদি সেখানে একটা ক্লাব দেখতে পারে, সবার আগে মনে আসা যায় কিছু ওইখানে কিছু লোক থাকবে, কিছু মহিলা থাকবে, কিছু লোক থাকবে। তো তারা যাচ্ছে, কোনো রকম মুশকিলে পড়ছে, তারা সব থেকে বেশি সহযোগিতা তো ওই সময় করে। তো এই ছোট ছোট ক্লাব, কোনো ক্লাবই ছোট না, কিন্তু আপনি যদি প্রতিষ্ঠান হিসেবে বলেন এই মোড়ে মোড়ে, হ্যাঁ, গলিতে গলিতে বাংলার, তো সব থেকে বড় সহযোগিতা আমি মনে হয় ক্লাব সুরক্ষার জন্য করছে। আপনার নাম? আমি অ্যাডভোকেট সৌমিলি পাল। আমি শালকিয়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে কৃষ্ণেন্দু দে, একজন মেম্বার। এই ক্লাবের সম্বন্ধে আমি কিছু কথা বলছি। আমাদের ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে। সেই থেকে আমরা মেইনলি যেটা করে আসছি সেটা হলো যে সোশ্যাল এবং মেডিকেল গ্রাউন্ডে কাজ করে আসছি থ্রু আউট দ্য ক্লাব। আমাদের যেরকম 72টা মেডিকেল অক্সিজেন সিলিন্ডার আছে, 2টো অ্যাম্বুলেন্স গাড়ি আছে, 2টো ডেড বডি কার রয়েছে, চ্যারিটেবল ডিসপেন্সারি রয়েছে, যেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং সেখানে ইসিজি করা হয়, ফিজিওথেরাপি হয় এবং পাশাপাশি আমাদের যোগা সেন্টার, যেখানে নাকি অনেক বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্করা তাদের ফিটনেসের জন্য আসছে এবং পাশাপাশি
স্পোকেন ইংলিশ ক্লাসটা হচ্ছে। আগামী দিনে আমাদের আরও অনেক রকম ভাবনা চিন্তা রয়েছে। আশা করি আমাদের এখানে আমাদেরকে যেইভাবে আমাদের এখানকার মানুষজন সাহায্য করে, সেই সাহায্য নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আর পুজোর জন্য আমি যেটা বলছি, পুজো তো আমাদের রক্তের মধ্যে রয়েছে, দুর্গা পুজো আমাদের রক্তে রয়েছে। তার জন্য মার আরাধনা করা আমরা এই কটা দিন সবাই মিলে আনন্দ করব, এবং পাশাপাশি এটাও দেখব যাতে কোনো রকম প্রবলেম না হয় কারো। আর আপনাদের সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু দে, আপনি? আমি ক্লাবের একজন কর্মকর্তা।